नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला तत्तखिज़ुल यहूद वन नसारा औलिया। व अन अब्दुल्लाह इब्न अब्बास रज़ियल्लाहु तआला अन्हुमा क़ाल इन्न वफ़द अब्दुल क़ैस अतवन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मनिल क़ौम औ मनिल वफ़द क़ालू रबीआ क़ाल मरहबन औ बिल वफ़द मरहबन बिल कौम औ बिल वफ़द गैर खज़ाया वला नदामा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम इज़ा मुदिहल फ़ासिक़ इह्तज़्ज़ अर्शुर रहमान। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम अंज़िलुन नास मनाज़िलहुम अंज़िलिन नास मनाज़िलहुम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैक व नस्तगफिरुका व नतूबु इलैक। इस्लामेर एक क्लांति लग्ने मालिक आमादेरके एखोनो मस्जिदे आसार मतो हिम्मत दान करेछेन, तौफिक दान करेछेन। এই জন্য কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। ঈমান ও ইসলামের দাবিদার যেদিন শেষ হয়ে যাবে ওই দিন বাহ্যিকভাবে ইসলামের পরাজয় হবে, বাহ্যিক, পরে আবার উঠে দাঁড়াবে। যখন আর কোনো অমুসলিম থাকবে না, আবার এক সময় আসবে সব অমুসলিম হয়ে যাবে, তখন কিয়ামত কায়েম হবে। এখনো স্তর বাকি আছে। আমরা যারা সচেতন নাগরিক, নিজকে শিক্ষিত দাবি করি, পত্র পত্রিকা পড়ি বা বিভিন্ন খবর দেখি বা শুনি, আমাদের জানা আছে অনেক কথা, অনেকেই জানে না, এগুলার তালেও নাই যে সারা বিশ্বে কি হইতেছে। এখন বিশ্ব এখন হাতের মুঠে। একটা প্রশ্ন দুই একদিনে আমাদের মাঝে, আমাদের মনে, আমাদের বিবিকে যেটা ধাক্কা দিছে, লাগছে কারো কারো অন্তরে, যে একটা অমুসলিমকে এভাবে সংবর্ধনা একটা মুসলিম রাষ্ট্রে, আরেক মুসলিম রাষ্ট্রে নামাজ বন্ধ করে দিয়ে মসজিদ দেখানো, মসজিদ দেখাইতে আছে, নামাজ বন্ধ করে দিচ্ছে। হুজুর কি এখন আমরা তো বুঝি না, না বুঝলেও শুনি থাকেন। এটা কতটুকু শরীয়ত সম্মত? ইসলাম কোন রাষ্ট্রদূতকে, কোন রাষ্ট্রপ্রধানকে সম্মানের কতটুকু অনুমতি দিছে? এই নয় হুজুর তখন তো গায়রে মুসলিম রাষ্ট্রদূত, রাষ্ট্রপ্রধান ছিল না, পরিস্থিতি হয় নাই, ছিল, পরিস্থিতি হয়েছে। আমি হাদিস পড়ছি মিশকাত শরীফ 13 নম্বর পৃষ্ঠা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর নবীর কাছে একটা দেশের রাষ্ট্রদূত আসলো। নবী বলে, তোমরা কোথা থেকে আসছো? আমরা কবিলায় রবিআহ
এখান থেকে আপনার কাছে আসছি কিছু বার্তা নিয়ে। আল্লাহ নবী বলে মারহাবা, তোমাদেরকে ওয়েলকাম, গায়রা খাজায়া ওয়ালা নাদামা, নিশ্চিন্তে তোমরা থাকো, তোমাদেরকে বেইজ্জতি করা হবে না, অসম্মানিত করা হবে না, তোমরা মামুন নিশ্চিন্তে থাকো। এরপরে তারা প্রশ্ন করেছে, এরপরে প্রশ্নের উত্তর দিছে আল্লাহ নবী, যেটা হাদিসে আছে মিশকাত শরীফ। কি বুঝলেন? নবীর জমানায় অমুসলিম রাষ্ট্রের রাষ্ট্রদূত, রাষ্ট্রপ্রধান নবীর কাছে আসছে না আসেন, তো নবী তার তরিকা বাতাই দিছে। তাই বলি স্বর্ণের চেয়ার দিয়ে সংবর্ধনা নাও, তার বসার জন্য স্বর্ণের চেয়ার বানাইছে। আমি যেটা দেখলাম আর কি পত্রিকায়, গান বাদ্য দিয়ে তাকে অভ্যর্থনা জানাইছে। হারাম কে উসিলা বানাইয়া কোন ফরজ কম করাও যায় নাই, যে কোন একটা ফরজ আদায় করতে হলে হারাম করতে হবে না, অনুমতি নেই। এটা তো একটা মুস্তাহাব, বা কোন কোন পর্যায়ে মুস্তাহাবও পড়ে না। গান বাজনা বাদ্য দিয়ে আবার স্বর্ণের চেয়ারের ছায়া দিয়ে স্বর্ণে বসাইলো, বাকিগুলা বাদ দিলাম। আর যা যা হয়েছে, যা যা করেছে আপনারা আমার থেকে ভালো জানছেন কি করছে না করছে। সে অমুসলিম রাষ্ট্র থেকে নাস্তিক আসিয়া বলে ইসরায়েলকে তুমি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করিও, আর তুই তোর দেশে বসিয়া কথা বলতে পারলি না যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র তুমি ঘোষণা করো। আমার বাড়িতে তো ক্ষমতা আমার, ওরে কথা কয় না, আমার বাড়িতে কার ক্ষমতা? আমার বাড়িতে বসে আমি হক কথা বলতাম ফেললাম না, সে ভিন্ন দেশ থেকে আসিয়া আমার উপরে টাক্কা বাজাইয়া গেল। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি দিল্লি জামে মসজিদে খুতবা দেওয়ার জন্য বসছে, বাদশাহ বরাবর সামনে, একবারে সামনে, স্বর্ণের আংটি পরিধান করিয়েছে, রেশমি কাপড় পরিধান করিয়েছে। মোল্লা জীবনকে ঘোষণা করেছে, হুজুর কোন মুসলমান ব্যক্তির জন্য স্বর্ণ ব্যবহার করা, রেশমি কাপড় ব্যবহার করা কি বৈধ? বাদশাহ সামনে, একবারে মিম্বরের সামনে বাদশাহ। মোল্লা জীবন বলে ये हराम थे, अब भी हराम है, क़यामत तक हराम है, चाहे वो इस दौर के बादशाह हो। হারাম ছিল, এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। যদিও সে বর্তমান জমানার শাসক হোক না কেন, তার জন্য হারাম। বাদশাহ লাঞ্ছিত, বেইজ্জতি হয়েছে, সবাই তাকাইতেছে বাদশার দিকে। এই মিম্বর তো তোমার হাতে, এই মিম্বর তো আমানত, তুমি ক্ষমতার অপব্যবহার করেছ, তুমি চুপ ছিলা। কোন জায়গায় চুপ থাকা এটা রেজামন্দির আলামত, আমি যে কথায় রাজি এটার আলামত। অবিবাহিত মেয়েকে জিজ্ঞেস করছে আমি অমুকের কাছে তোমাকে বিবাহ দিচ্ছি, সে চুপ রয়েছে, এটা আলামত আমি রাজি আছি। বুঝেন না কথা? আমরা এটা ফিকহের মাসালা, আমি রাজি তোমার প্রস্তাব। এই জেনারেটর দাও। এটা গেল এক দেশের মুসলমান রাষ্ট্রের হালাত। স্বর্ণের চেয়ারে তাকে সংবর্ধনা। আল্লাহ নবী বলে ইজা মুদিয়াল ফাসিক,
যখন কোন ফাসিককে, ফুজ্জারকে, অমুসলিমকে প্রশংসা করা হয়, ইহতাজ্জা আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে উঠে। নাউযুবিল্লাহ বলেন। যা করছো তাকে নামাবের টাইমে যুদ্ধ বিমান টিমান দিয়ে রে তাকে ফহরা দিছ, ভালো এখন রাষ্ট্রীয় কারবার। গান বাদ্য দিয়ে তুমি তো মুসলমানদের বুকে না, শুধু আল্লাহ নবীর বুকে না, তোমার ইসলাম ইমানের উপরে তুমি আঘাত করছো। তোমার ইমান আছে কিনা তাও সন্দেহ আছে। কিয়ামত পর্যন্ত স্বর্ণ ব্যবহার করা হারাম, স্বর্ণের পাত্র হারাম, ওটা দিয়ে তাকে তুমি সংবর্ধনা জানাইলা। এটা করলো একজনে, আরেকজনে বললো কি, যেহেতু ওই দেশের মসজিদটা খুব দর্শনীয়, দেখার মতো, যারা আবুধাবি গেছেন বা শুনছেন, মসজিদ দেখতে আসছে, ওই দিনের জন্য নামাজ বন্ধ করে দিচ্ছে। একটা কাফেরকে মসজিদ দেখাইতে যাইয়া নামাজের জন্য এলান বন্ধ, পুরা দিনের নামাজ বন্ধ। রাখেন কথা কইেন না, আমার দিকে কথা শুনেন। পরে জিজ্ঞাসা হুজুর বাস কে করছে বুঝি না, অথবা আমি শুধু শুনি তা। এটা শরীয়ত অনুমোদন করে না। এক মিনিটের জন্য কোন কারণে মসজিদ বন্ধ করার অনুমতি নেই। আর থাকতো নাস্তিকের জন্য, থাকতো মুসলিমের জন্য, কাফের জন্য। দুজন মারাত্মক পাপী, গুনাহগার। এই জাতীয় শাসকদের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বিকৃত হয়ে গেছে বিজাতিদের হাতে, করার কিচ্ছু নেই। আমাকে হুজুর দেখছেন না, দেয় না কও সাইয়েন। তা আমি পত্রিকা দেখলাম আজকে, গতকালকের পত্রিকা দেখলাম এক দেশের কথা, আজকের পত্রিকা দেখলাম আরেক দেশের কথা। যেহেতু প্রথমে আছে এক দেশে, পরে গেছে আরেক দেশে। এই কমবক্ত মানুষ মুসলমানের ভিতরে ধন্দ কলর আগার একটি ফিলিস্তিনের তার লাখো শিশু নারী মুসলিমের উপরে তুই এভাবে স্টিম রোলার ছাড়ালি, আর তোর দেশে তুই এভাবে মুসলমান হইয়া এভাবে সংবর্ধনা দিচ্ছে দেশের খাতিরে, তাই বলে হারাম কাম করিয়া। আল্লাহ আমার ইমানকে মজবুত করে দাও। এটার দ্বারা খুশি হয়েছে কাফের ইহুদি নাসারা, মুসলমানদের দিলে ধাক্কা লাগছে, লাগছে না লাগে না? বলে হুজুর আমার তো লাগে না, বুঝি না। আমরা তো দিলে নেই, আমরা তো দিলে নেই, কষ্ট লাগবে কি করে? দিল থাকলে তো কষ্ট লাগার কথা। কমানো কষ্ট নিয়েছিল, কম মনে তো নাই, কি এর মনে কষ্ট নেই, মনে তো নেই। আল্লাহ কালা তাত্তাখিযুল ইয়াহুদা ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বিজাতিদেরকে, ইহুদ নাসারাদেরকে দোস্ত বানাইও না। ওর ফেরি সালাম আলাইকুম না, সালাম তো দাও যাইতো না হাতে, কেমন আছেন, ভালো আছেন নি, বাস অতটুক। উপরে দি, ভিতরে নাও, ভিতরে ঢুকছে বাইরে মুসলিমের মহাব্বত, শেখ তুমি হারাম। এটা তাদের জন্য না, আমার জন্য, আপনার জন্য। আপনার বাড়িতে যদি অমুসলিম আসে, আপনি কি পরিমাণের মেহমানদারি করবেন, কি সম্বর্ধনা দিবেন, আপনার অতিথিকে আপনি কিভাবে আপ্যায়ন করবেন, শরীয়ত তা অনুমতি দিছে, তবে তার সীমা বাঁধে দিছে। এই পরিমাণ, এর চেয়ে বেশি নয়। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিমদের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, এখন থেকে 60 বছর পূর্বের কথা, বেশি দূরের না, 60 বছর মানে গতকালকের কথা। মেহমানদারি দাঁড়াইয়া সবাই দাঁড়াইয়া খানা খাচ্ছে।
সব মুসলিম, অমুসলিম না মুসলমান। হুজুর খানা লইয়া বসে গেছে নিচে, একে অপরের দিকে তাকা। মোল্লারা সামাজিকতা চিনে না, মোল্লাদের অন্তরে সংকীর্ণতা। তখন হোসেন আহমদ মাদানী বলে, ওই হাদিস ভুলে গেছো মুসলমানের বাচ্চারা, আনাত্রুকু সুন্নাতে হাবিবি বিকাউলি হাদিল উমাকা। হযরত ওমর ফারুকের কাছে রাস্তায় দেখছে 7 জন চাটিয়া চুটিয়া খাচ্ছে, ওটের গোস্ত মস্করাগান খার, হাত চাটিকার ফেলের চাটিকার, তারা কানাঘুষা করতেছে। দেখছ একজন রাষ্ট্রপ্রধান অর্ধ পৃথিবীর বাচ্চা করে কি? তখন ওমর ফারুক বলে, আনাত্রুকু সুন্নাতে হাবিবি, ওই বেকুব দলেরা, আমি কি আমার নবীর আদর্শ ছেড়ে দিব বিকাউলি হাদিল উমাকা তোদের মতো বেকুবদেরকে খুশি করার জন্য? বেকুব দল তোদের, নিজের অস্তিত্ব ঠিক রাখিয়ে তারপর কাজ করো। নিজের অস্তিত্ব বিলীন করিয়া ইমান শরীয়তকে বিকৃত করিয়া ইসলাম অনুমোদন দেয় নাই আরেকজনকে সব বন্ধনা দেওয়া। আল্লাহ বলতেছি নিজের ভিতরে ওইভাবে আমল করার তৌফিক দান করো। ইজা মুদিয়াল ফাসিক ইহতাজ্জা আরশুর রহমান, ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপে। নাউযুবিল্লাহ। যেহেতু মক্কা মদিনা ওখানে কিচ্ছু করার নেই, আমাদেরকে যাওয়া মক্কা মদিনার দিকে তাকাইয়া, না হয় যে পরিস্থিতি কি করব? মক্কা মদিনা আছে, মক্কা মদিনার সাথে সম্পর্ক ইমানের সম্পর্ক, দোয়া করাও ইমানি দায়িত্ব, না হয় তাদের বিরুদ্ধে দোয়া শুরু হয়ে যেত, দেশের বিরুদ্ধে। দেশটাকে শেষ করে দিছে, একবারে নষ্ট করে দিছে, বেহায়াপনার একটা কেন্দ্র বানিয়ে ফেলছে। আল্লাহ সবাইকে হেফাজত করো। আমনগো বাড়িতে হিন্দু মেহমান আসবো। আমি ওই দিন দাঁতের ডাক্তারের কাছে গেছি, ও ফাজিলিঘাট রোডে দোতলায় রাজীব কি জানে, রাজীব আমার কাছে মুসলমান, আর আগে তো জানি মানুষের মুসলমান, পরে জানছি যে হিন্দু। তা আমার হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি চন্দ্রদ্বীপ। তো সে একটা নাম বলছে, কর বাড়ি তো চন্দ্রদ্বীপ। হ, তার আজকে আকিকার অনুষ্ঠান আমাকে দাওয়াত দিছে, না গেলেও প্রাইজ পাঠিয়ে দিতে হবে। দাওয়াত দিছে কারে? ইন্দুরে আকিকার প্রতিষ্ঠান, বড় একটা সাইনবোর্ড ইসলামের দলের নেতা। ইন্দুরে দেখলা দাওয়াত দিতে, কোন মুসলমানকে দেখলে না তুমি? ফোন দিছে 12টা বাজে, আমি যেতাম না, প্রাইজ পাঠিয়ে দিতে হবে। অত সম্পর্ক হিন্দুর লাগে যে আকিকার দাওয়াতেও হিন্দুকে দাওয়াত দিতে হবে। আকিকার দাওয়াতে দাওয়াত দিছে কারে? কারে কথা কয় না, হিন্দুরে। আর দাবি করে আমরা একটা কিছু ইসলামের জন্য করতেছি। হুঁশিয়ার, হুঁশিয়ার। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন কর, আমিন কর। আমি যদি যাইতেন না খানা তো 2টা শেষ হয়ে যায়, আমার এখানে দেয় না কত রোগী। হাতেরও যাবে আসা ছিল, রাতের কি করছে কে জানে। তাহলে কথা বলা হবে পারিবারিক সম্পর্ক কি রে? হিন্দুর লোক মুসলমানের পারিবারিক সম্পর্ক কেমনে রে? মুসলমানের লগে না, হিন্দুর লগে। আপনি কেন হিন্দু ডাক্তারের কাছে গেছেন? এখানে মুসলমান ডাক্তার দেখাইছি 2 জনকে। তা আমি বলছি এর বয়ান রমজানও গেছে, অন্য সময় গেছে, তার সেবাটা ভালো মুসলমান গুলার তুলনায়। আমি ওদের থেকে এদের সেবাটা ভালো পাইছি, কথায় কাজে মিল পেয়েছি, এই জন্য গেছি।
হাতারা কইছে ফিলিং করে দিছে, দুজনের উড়ে গেছে, টেয়া টেয়া গেছে। তাহলে তেলগুলো ঝাপ করে না, ফরে গেছি আর তো আবার করেন, উড়ে গেলে তো ক টাকা আবার লাগবে, এটা কি জালিয়াতি? যাক, এজন্য গেছে। ইন্দুরে দাওয়াত দিয়ে অসুবিধা নাই, ইন্দুর বাইতো খাইয়েন, তার সীমা আছে। তার কি আছে? সীমা আছে। সীমা লঙ্ঘন করিয়েন না, ইমান চলে যাবে। হিন্দুরা অন্তরঙ্গ বন্ধু বানায়েন না, অমুসলিমের বানায়েন না। না পাইলে চুপ থাকেন। কুওয়াতে নেকি না দাঁড়ে বদমকুন, তো আগাইয়েন না, আগাইয়ের ইমান নষ্ট করিয়েন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমরা ছোট মানুষ, অত উপরের মানে কথা বলা ঠিক না, তারপরে বলতে বাধ্য হয়েছি। আল্লাহ নবী গায়রা খাজা আয়া ওয়ালা না দামা, আসো, কি নিয়ে আসছো, নিয়ে যাও, তোমাদের বার্তা দাও আর আমার বার্তা নিয়ে যাও। এরপরে হাদিসে লম্বা চড়া কথা আছে, 60টা জিনিস, আমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবাইন, 60 জিনিস করতে বলছে, 60 জিনিস নিষেধ করছে। যারা মেশকাত করছে তারা জানে। 13 নম্বর পৃষ্ঠা মেশকাত শরীফের, বুখারী মুসলিমের হাদিস। এটা বুখারীতেও আছে, মুসলিমও আছে। কথা বুঝছেন নাকি আপনারা? না না, সুবমারি বুঝছেন নি কথা? অমুসলিমের সম্মান দেওয়া জায়েজ, তবে সীমা আছে। বলেন কি আছে? সীমা লঙ্ঘন করবেন, আপনার ইমান লয়ে টানাটানি চলবে। মূল কথা এটা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। যাদের